আপনারা দেখছেন যে এস টিভি 33। এই নাতিন আর এই নাতির জামাই ইহা যদি একত্রিত করা হয় ইরা যদি ঘর গৃহবাস করে তাহলে তো ইহার ঘরে সন্তানাদি এমনি হবে হ্যাঁ না তোর গায়ে মানুষ করবো কে না এটা কো আমি না ভাতটার খাবো ভাই এই বাবা না বললা কাছে রে আরে ভাতর খাতে হয় না শোনে এই নাতিন আর ওই নাতি যাবো এগার একত্রিত করলে এরা ঘর গৃহবাস করলে এগার ঘরে সন্তান এমনি হবে তোর এই তোর গায়ে মানুষ তাহলে কি করবে মানুষা করলে চলে দুই ভাই যে নাতি জামুর কাজ করি সোড়াত করি যে বিটা দিয়ার মালিক তাহলে নাতি যাবই হ্যাঁ এগো বিটা দিয়ার মালিক কি নাতি যাবই হ্যাঁ আমার বন্ধু কইলি হ হ ও ভাই আমার আল্লাহ যদি কারো ঘরে বিটা না দেয় অমনি তোমার নাতি জামাই কা তোমারও কোনো ক্ষমতা নেই আমার আল্লাহ দিবে বিটা আমি তুমি হিল্লা আজ তোমারও বিটা নিয়া নাই আমারও বিটা দিয়া না দরদি যে জাতির যে কাজ চলো দুটি ভাই একটিবার করে গিয়েছে কাজ তুই এখান থেকে বাড়া তোর দরকার নেই বাড়া তাই বন্ধে প্রভুর নাম করিয়া আর যেজন সৃষ্টি করেছেন বাবা এই 14টি ভুবন এই সর্বময় অষ্টমিকা শোনেন বন্ধুগণ আমার একটি অপূর্ব কাহিনী আজ বৈরাট নগরে ছিল স্বামী সেকেন্দার বাদশাহ আজ মাসে ঘাটে চন্দ্রে সূর্যে সেই তো নিয়েছিল বলো মা সেই খড় খাওয়া যায় না বাবা কেন খাওয়া যায় না বাবা সেই খড় খেতে যে আমার নানির দিন করে গুড় লেগেছে আচ্ছা তুমি কি ভেবেছো এটা পানে খাওয়া খড় তা নাই বাবা তাকে বলা হয় রাজকর তাও বোঝনি যেমন এক রাজা আর এক রাজাকে দেয় তারই নাম বলা হয় রাজকর আরে বাপু জীবনে চোখে দেখি তাই তাহার ঘরে জন্ম নিয়েছিল বাবা 3টি পুত্র সন্তান বড় ছেলের নাম রাখিল সিংহান আর মেজ ছেলের নাম রাখিল সেনাপতি তোমার এই মনটা করো রাজি আর ছোট ছেলের নাম রাখিল বাবা আমার সে জিন্দা পীর গাছি আজ সেই না গাছি বসে বসে ও বসে বসে নিতে বাড়ির ভোগে আমার আল্লাহ কেমন ভাবে